দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হলো। সকল দেবদেবীরা মহাদেবীকে বরণ করলেন, গীতিমাল্য সেবা করলেন রাগ ও চন্দনে। জগৎমাতা চণ্ডিকা কৃপা ধনুরাশি ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন। দুর্লভ ভূলোক ভুবন মোহিনী সর্ব বিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দাব্য পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বোধা দেবী নিত্যা। তথাপি দেবতাগণের কার্য সিদ্ধ হেতু সর্বদেব শরীরে রজ তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষাসুর মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। দেবীর সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল থেকে সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কাল দেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্ট চন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কুমণ্ডলু, কুবেরে রত্নহারে সকল দেবতা মহালক্ষ্মীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত বিবিধ প্রহরণে সুসজ্জিতা করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। নরদুন্দর্বী ধ্বনিতে বিশ্ব সংসার নিদরিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরলোক সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা।